বন্ধুরা আমি সরাসরি তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ক্লাস 11 সেমিস্টার 1-এ যারা এক্সাম দিতে চলেছো, সেপ্টেম্বর মাস থেকে তোমাদের সম্ভবত এক্সামটা হবে। এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল অর্থাৎ স্বাস্থ্য শারীরশিক্ষার কিন্তু সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ সেশন ইউটিউবে হয়তো কোথাও পাবে না আমার ইউটিউব চ্যানেলে ছাড়া। কাজে তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। পূর্ণাঙ্গ একটা সাজেশন দেবো যেখানে তোমরা মিনিমাম 30 নাম্বার ক্যারি করতে পারবে। মিনিমাম কত নাম্বার না 30 নাম্বার ক্যারি করতে পারবে এই পূর্ণাঙ্গ সাজেশনে যদি তোমরা করে যাও। 5টা কিন্তু চ্যাপ্টার রয়েছে, 5টা চ্যাপ্টারে আলাদা আলাদা প্রশ্ন আলোচনা করা হবে। তার জন্য ভিডিওটা একটু লং হবে, কারণ যেহেতু অধ্যায় অনুযায়ী কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে। দেখো প্রথম যে অধ্যায়টা আমাদের রয়েছে অলিম্পিকের ইতিহাস, প্রাচীন অলিম্পিক বলে একটা কিন্তু চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টার থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে। দেখো প্রথম যে প্রশ্নটা আলোচনা করবো সেটার নাম হচ্ছে প্রাচীন অলিম্পিক চালু হয় কত সালে? 1776 খ্রিস্টাব্দে প্রাচীন অলিম্পিক গেম কিন্তু চালু হয়েছে। দেখো যারা যেটা বোল্ড করা রয়েছে সেইটা হচ্ছে তোমাদের প্রশ্ন, আর যেটা জাস্ট বোল্ড ফর কিছু করার নেই এটা হচ্ছে উত্তর। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। আর এই পূর্ণাঙ্গ পিডিএফ ফাইলটা পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে নাম্বারে মেসেজ করতে ভুলো না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন গ্রিসের সর্বাধিক গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিক। অলিম্পিক গেম অনুষ্ঠিত হওয়ার সময়কাল হচ্ছে 4 বছর পর পর। অলিম্পিক গেম কিন্তু কত বছর পর পর হয় না 4 বছর অন্তর অন্তর। প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ সন্তান সম্মান পায় কোরেবাস। অলিম্পিক শহরটি কোন রাজ্যের রাজধানী ছিলেন? এলিস। প্রথম মহিলাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে, মানে অলিম্পিকে প্রথম মহিলারা অংশগ্রহণ কত খ্রিস্টাব্দ থেকে সুযোগ পেয়েছিলেন না 1900 খ্রিস্টাব্দ থেকে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাচীন অলিম্পিক গেমের অংশগ্রহণের নিয়মগুলি কী কী? না এখানে সবকটি, এখানে নারী পুরুষ উভয় কিন্তু সংরক্ষণ করতে পারবে না, অংশ নিতে পারবে না, কেবলমাত্র পুরুষরা অংশ নিতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু নিয়ম আছে, জাস্ট তোমরা একটু লক্ষ্য করবে। তার পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যে প্রাচীন অলিম্পিকের দেবীকে জিউস উৎসর্গ করত, অর্থাৎ প্রাচীন অলিম্পিকে দেবীর উদ্দেশ্যে কি উৎসর্গ করা হতো? এখানে 100 ষাঁড় বলি দেওয়া হতো, তার উদ্দেশ্যে কিন্তু 100 ষাঁড় এখানে বলি দেওয়া হতো। তারপর হচ্ছে ডলিকস কি না ডলিকস হচ্ছে 24 যে ট্যাজরাস তাকে ডলিকস বলা হয় থেকে। টেট্রিপোস কি না 4টি ঘোড়া টানা যে গাড়ি তাকে টেট্রিপোস বলা হয় থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই। প্রাচীন অলিম্পিকের বিজয়ীদের পুরস্কার দেওয়া হতো কি না অলভি পাতার মুকুট দেওয়া হতো। প্রাচীন অলিম্পিকের উদীয়মান সূর্যের দেশ বলা হতো গ্রিসকে। প্রাচীন অলিম্পিক বন্ধ হয় কত সালে? না প্রাচীন অলিম্পিক কিন্তু 776 সালে শুরু হয় এবং 394 সালে এটা কিন্তু বন্ধ হয়ে যায়, তোমরা জাস্ট একটু মনে রাখবে। তারপরে সম্রাট থিয়েটিক্স কোন দেশের সম্রাট ছিলেন? রোমান্স। কোন দেবতার সামনে প্রাচীন অলিম্পিক খেলা শুরু হয়েছিলেন? না ডিউস। কার সম্মানে? না দেবরাজ জিউসের সম্মানে। তারপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অলিম্পিক গেমের উদ্দেশ্য নয়? এটা যুদ্ধ বিধ্বস্ত আক্রান্ত ইত্যাদি যে রক্তাপাত অবস্থা সেটা কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনালে অবশ্যই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য প্রথম চ্যাপ্টারে যে প্রশ্নগুলো তোমরা জাস্ট একটু লক্ষ্য করে দাও, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। বারবার করে বলছি সম্পূর্ণ পিডিএফ ফাইলটা পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে ডিসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করো। তারপরে হচ্ছে 2 নম্বর যে তোমাদের চ্যাপ্টার রয়েছে দেখবে, সেই 2 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু এখান থেকে সাজেশন শুরু হচ্ছে। কি প্রথম প্রশ্ন হচ্ছে যোগ। আধুনিক যে যোগ সেটা কি ভূমিকা পালন করে থাকে? আধুনিক যোগ যে কি ভূমিকা পালন করে থাকে সেখান থেকে একটা তোমাদের 2 নম্বর যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার কিন্তু এখান থেকে সাজেশন শুরু হচ্ছে। ফার্স্ট অফ অল প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অলিম্পিক যুগের অষ্টযোগের কয়টি ধাপ? 8টি, কারণ অষ্টযোগ ভুলিয়ে দিয়েছে। অষ্টযোগের যে জাস্ট একটু ওয়েট, অষ্টযোগের তৃতীয় ধাপটি হলো কি না আসন। আসন কত প্রকার? আসন হচ্ছে 4 প্রকার। ঈশ্বর পরিধারে অষ্টযোগের কোন ধাপের অন্তর্ভুক্ত? না নিয়ম। ঈশ্বর পরিধারে হচ্ছে নিয়ম ধাপের অন্তর্ভুক্ত। পুরো কুম্ভকে মরিচন অভ্যাসের জন্য সময়ের অনুপাত কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অনুপাতটা হচ্ছে 1:4:2। দেখো প্রত্যেকটা প্রশ্ন জাস্ট তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করো। সম্পূর্ণ পিডিএফ ফাইলটা পেতে চাইলে আমাকে অবশ্যই মেসেজ করতে ভুলো না। সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। দেখো
2 নম্বর যে চ্যাপ্টারে ছিল তার সবচেয়ে শেষ যে 40 নম্বর প্রশ্ন হচ্ছে আসন কোন যুগের অন্তর্ভুক্ত? হর যুগের অন্তর্ভুক্ত। দেখো প্রত্যেকটা প্রশ্ন বিশ্বাস করো খুব ইম্পর্টেন্ট, তোমরা তাই খাতায় নোট ডাউন করে নাও। তারপর 3 নম্বর যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেই 3 নম্বর চ্যাপ্টারে কিন্তু এখান থেকে সাজেশন শুরু হচ্ছে। টুর্নামেন্টের মূল কয়টি শ্রেণীভাগে ভাগ করা হয়? না 2টি ভাগে ভাগ করা থেকে 11 দলের সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের মোট কয়টি ম্যাচ হবে? না মোট কিন্তু 10টি ম্যাচ হবে। এটা কিন্তু একটা সূত্র রয়েছে, তোমরা দেখবে সূত্র ধরে ধরে কিন্তু পড়তে হবে। তারপরে হচ্ছে নকআউট টুর্নামেন্টের অর্ধবিভাজনের সূত্রটা কি? না n+12। দলের সিঙ্গেল লিগের মোট ম্যাচ সংখ্যা কয়টি হবে? অর্থাৎ সিঙ্গেল লিগা টুর্নামেন্টের সূত্রটা কি? n×n-1 × 2। এই যে সূত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে ভুল করে দেওয়া রয়েছে, অ্যান্সারটা কিন্তু ভুল করে দেওয়া হয়েছে। তারপরে পরবর্তী প্রশ্নগুলো তোমরা জাস্ট একটু লক্ষ্য করো। টুর্নামেন্টের খেলার সূচনা এবং নির্ণয়ের যে বিষয়কারী সেগুলো কি হচ্ছে? না ফিচার বলা হয় থাকে। নকআউট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে 14 দল জন্য বাই দিতে হবে। কয়টি বাই দিবে? না 14টি দলের জন্য 2টি কিন্তু বাই দিতে পারবে নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে। কিভাবে বাই দেবে? না এই যে সূত্র তোমরা দেখতে পাচ্ছ, সূত্র জাস্ট ফলো করবে। এটা অনেক সময় কি হবে? না সংখ্যাটা চেঞ্জ করে দেবে, কিন্তু সূত্র ধরে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। এক্ষেত্রেও কিন্তু স্যার নকআউট প্রতিযোগিতায় 10টি দলের জন্য কতগুলি দল বাই দিতে পারবে? না 6টি বাই দিতে পারবে। এক্ষেত্রেও কিন্তু সূত্র ফেলে কিন্তু করা হয়েছে, জাস্ট তোমার সূত্রটা ফলো করলেই হবে। অনেক সময় কিন্তু সংখ্যাটা চেঞ্জ করে দেবে। তারপরে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও, আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। যারা পিডিএফ ফাইলটা পেতে চাইছো অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করতে পারো, সম্পূর্ণ পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়া হবে। তারপরে 4 নম্বর যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেই 4 নম্বর চ্যাপ্টার থেকে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা হবে। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্যসাথী শিক্ষার প্রথম প্রশ্ন হচ্ছে যে পুরুষদের কাবাডি কোরের ক্ষেত্রে মধ্যরেখা থেকে চড়াই রেখা যে দূরত্ব, কত দূরত্ব? না 3.75 মিটার। 3.75 মিটার কিন্তু দূরত্ব। তারপর হচ্ছে ডিসকাস নিক্ষেপের ক্ষেত্রে ব্যাস কত হয়? না ডিসকাস নিক্ষেপের ক্ষেত্রে ব্যাস হচ্ছে যে 2.50 মিটার। 3 নম্বর হচ্ছে শর্টপুট নিক্ষেপের ক্ষেত্রে ব্যাস কত? 2.135। কোন গ্রিক শব্দ থেকে অ্যাথলিট শব্দটি এসেছে? না অ্যাথলিট শব্দ থেকে শব্দটি অ্যাথলেট নামকরণ গ্রিক শব্দ থেকে এসেছে। স্ট্যাডরাসের পরিমাণের কত? না 400 মিটার। ক্রাউচ স্ট্যাচ কত ধরনের হয়ে থাকে? 3 প্রকার হয়ে থাকে। গলার নিচে যে কোমরের মধ্যবর্তী দেহের মুখকে কি বলা হয়ে থাকে? টর্সো বলা হয়ে থাকে। বুলেট সার্চ 2টি ব্লকের মধ্যবর্তী দূরত্ব কত? 16 থেকে 21। জাস্ট আমার প্রশ্নগুলো একটু লক্ষ্য করো, প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু পরপর এরপর দেখিয়ে দিচ্ছি। আরেকটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পিডিএফ ফাইলটা পেতে চাইছো অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। দেখো তোমাদের 4 নম্বর চ্যাপ্টারের শেষ যে 3টে প্রশ্নকে জাস্ট পড়ে শোনাই। নিজের কোনটি দীর্ঘ লম্ফের কৌশলের মধ্যে অন্তর্ভুক্ত নয়? এটা হচ্ছে গ্রিসিং। দীর্ঘ লম্ফনে বাতাসে ভাসমান অবস্থায় কৌশলটি হলো কি? না সবকটি। স্টেইল, স্ট্র্যাঞ্জ, হ্যাং, স্টাইল, হিচকিং স্টাইল, এই 3টে পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয়। দীর্ঘ লম্ফনের টেক অফ বোর্ডের রং কীরকম? না সাদা হয়ে থাকে। অর্থাৎ সে বালি ধাপসা আমরা যেটা কথা ভাষায় বলি সেই কথা কিন্তু বলা হয়েছে। স্কুলেই দেখি যে চুন দিয়ে দেয়, তাই তো? সাদা রং থাকে। তার 5 নম্বর অর্থাৎ সর্বশেষ যে তোমাদের চ্যাপ্টার হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের, সেই হেলথ অ্যান্ড ফিজিক্যাল সর্বশেষ চ্যাপ্টারের 5 নম্বর চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখন আলোচনা করা হবে। দেখো ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1893 খ্রিস্টাব্দে। ভারতীয় ফুটবলের জনক নরেন্দ্রনাথ সর্বাধিকারী। কলকাতা এফসি ক্লাব প্রতিষ্ঠিত হয় 1889 খ্রিস্টাব্দে। ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্টের নাম হচ্ছে ডুরান্ড কাপ। মোহনবাগান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয় 1889। ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় 1920। অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন স্থাপিত হয় 1937। সর্বপ্রথম ভারতীয় ক্লাব ডুরান্ড কাপ বিজয়ী হয়েছিলেন মোহামেডান ক্লাব। প্রথম ভারতীয় ফুটবল টুর্নামেন্টের নাম হচ্ছে ডুরান্ড কাপ। কত খ্রিস্টাব্দ থেকে বুট
পরে ফুটবল খেলা বাধ্যতামূলক হয়েছিলেন 1958 সাল থেকে। আন্তঃবিশ্ববিদ্যালয় সুব্রত কাপ টুর্নামেন্ট শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1958। ফুটবল খেলার প্রথম কোন বাঙালি ফুটবল অর্জন পুরস্কার পেয়েছিলেন? টি বলরাম। কোন বাঙালি ফুটবল প্রথম পদ্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন? শৈলাম মান্না। দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম বাঙালি মহিলা ফুটবল হিসাবে অর্জুন পুরস্কার লাভ করেছেন কে? শান্ত মল্লিক। ভারতে U-70 ফিফা বিশ্বকাপ আয়োজিত হয় 2017 সালে। CABA বনাম ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয় 1895। জাস্ট তোমরা প্রত্যেকটা প্রশ্ন একটু খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে। সর্বশেষ একটা কথা, চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছো, সম্পূর্ণ একটা পিডিএফ ফাইল তোমরা দেখতেই পেলে, আশা করি কোনো প্রকার তোমাদের লস হবে না। যারা যারা নিতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার আমাকে কিন্তু মেসেজ করো। সর্বশেষ যে আজকের ভিডিওর প্রশ্ন সেটা হচ্ছে যে পলিং এক্সপ্রেস নামে খ্যাত কোন ক্রিকেটবিদ? তার নাম হচ্ছে পিটি ঊষার কথা কিন্তু বলা হয়েছে। সো ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাই বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে জিওগ্রাফি সাজেশন নিয়ে।